খুব গুছায় কথা বলতে জানিস রে ভাই। বিয়ের পরে কি পড়াশোনা করা যায় না? যাই তো। আমাকে চিনতে পেরেছো? তালি দাও, দাও তালি দাও, আর তালি দাও। হ্যাঁ গুড। সত্যি কি তুমি আমাকে চিনতে পারোনি? তাহলে সেটাও তো সিভিতে লেখা থাকার কথা। না তা আছে, কিন্তু নিশ্চয়ই আপনার তো একটা ডাকনাম আছে। কেন? আপনার দেয়া নামটা কি দোষ করলো? কোন নামটার কথা বলছেন? ও মা, ভুলে গেলেন? ইডিয়েট! এই নামটা তো আপনি আমাকে দিয়েছেন। এত তাড়াতাড়ি ভুলে গেলে তো চলবে না। আপনি আমার উপর এখনো রেগে আছেন? কই না তো, আমি শুধু বলেছি যে আপনি আমাকে একটা নাম দিয়েছেন, আপাতত সে নামটি থাকুক। ঠিক আছে, আপনার যেমন খুশি। আমাদের দেখা করার সময় জায়গা আমি আপনাকে টেক্সট করেছি। ঠিক আছে। বাথরুমে গিয়েছিলাম। মোবাইল নিয়ে বাথরুমে গিয়েছিলে? ওই মানে তুমি তো ঘুমাচ্ছিলে সেই জন্য। আমার ঘুমের সাথে মোবাইল নিয়ে বাথরুমে যাওয়ার কি সম্পর্ক? আমি ভাবলাম যে আমি বাথরুমে যাওয়ার পরে হঠাৎ যদি মোবাইল ফোনটা বেজে ওঠে তো তোমার ভেঙে যাবে না। রাখ দাও ফোন, ওই পাশে ওইদিকে রেখে দাও। ঠিক আছে, রেখে আল্লাহ আল্লাহ।
বাবু, তোমার আমগো গ্রামের কথা মনে আছে? হ্যাঁ, মনে থাকবে না কেন? আরে বুবু, কি দিন আসিল না? ওই যে আমগো বাড়ির পিছনে যে পুকুরটা, ওই পুকুরের কথা মনে আছে? সব মনে আছে। আচ্ছা, তুই সাঁতার জানিস, পুকুরে পড়ে গেলি কেন? মনে আছে তো একবার পড়ে গেছিলি? আমি তো সাঁতার জানতাম ঠিকই, কিন্তু তুমি যদি না বাঁচাইতা, হায় রে, আমার না ওই যে জিন ভূতের ডর আছিল। যখন আমি পুকুরে সাঁতার কাটতাছি আজকা মনে হইল কি পুকুরের নিচের থিকা কি জানি আমার একটা টাইম না ধরতেছে, খালি আমি পুকুরের নিচে যাইতেছি গা। ওই সময় বাবু তুমি যদি আইসা আমার না বাঁচাইতা, আমি তো শেষ হয়ে যেতাম গা, একেবারে শেষ হয়ে গেছিলাম না। হ্যাঁ, আল্লাহ তোর বাঁচায় রাখুক। বুবু, তুমি সারা গ্রামের মধ্যে সবচেয়ে সুন্দরী আছিলা। কয় দূরো কি বলিস, আমার শরম পাও না? তোমার যে মাথায় চুল দিয়াছিল, চুল দেখেই তো মানুষ পাগল হয়ে যেত গা। বুবু, আমার কিন্তু তখন ওই ছোট বয়সে অনেক হিংসা লাগতো। আমার মাথার চুল দিয়াছিল ফেউরি, আর তোমার মতো গায়ের রংটাও আমি পাই নাই। হ্যাঁ, আরে বুবু, আরে এখন তুমি কেমন হয়ে গেছো গা, শুকায়া টুকায়া। তোমার মনে হতেছে কি আটকা বয়স বাইরে গেছে গা। বয়স তো হয়েছে, তারপরে এখনো মেয়ের বিয়ে দিইনি, ছেলেটা এখনো নিজের পায়ে দাঁড়াতে পারলো না, কামাই রোজগার করে না, তো চিন্তা ভাবনা থাকে না। আমার বুবুর কোনো চিন্তা ভাবনা করণ লাগবো না। শুনো, রুমার বিয়া আমি দিমু, পাত্র আমি সব ঠিক করে ফেলামু। আর রায়হানের ব্যাপারে আমি চিন্তা করে ফেলাইছি, এখন খালি তোমার মতামতটা পাইলেই হয়। ওমা, এতে এখনো কামাই রোজগারই করে না, তো পাত্রী দিয়ে কি হবে? কইলাম না, সব দায়িত্ব আমার উপরে ছাইরা দাও, সব ঠিকঠাক। তুই কি বলতে চাস আমাকে বলতে, খুলে এত পেঁচিয়ে কথা বলিস না। রায়হান আর ঝুমুর এই দুজনের বিয়ে শাদী দিয়ে দিব। রায়হান আজকালকার ছেলে, সে কি ওই তোর এই খোড়া মেয়ের বিয়ে করবে? রাজি হবে বিয়ে করতে? আমার মেয়ের ছোটবেলায় পলে হয়েছিল, পায়ে একটু সমস্যা, হালকা একটু খুঁড়ায় আটে, ওইটা দেখলে বোঝাও যায় না। আমার মায়ের তো আর চোখ কানা না, কান বয়রা না, কত কানা লুলা, ওইসব মায়ের বিয়ে হয়ে যায় গা। তুই বললে তো হবে না, রায়হানের মতামত তো লাগবে নাকি? রায়হানের আবার কিসের মতামত? তোমার ছেলে কি জজ ব্যারিস্টার নাকি? আমার ছেলে শিক্ষিত ছেলে, আজকালকার ছেলে। তো আমার ঝুমুর কি অশিক্ষিত নাকি? ওই কি লেখাপড়া করে নাই? আর তোমার পোলার চেহারা ছবিও তো ভালো না, বাপের গায়ের রং পাইছে। আমার মায়া দেখতে শুনতে কত সুন্দর। শোনো বুবু, ঝুমুরের বাপে ঝুমুরের বিয়ার লিগা যথেষ্ট পরিমাণে টাকা পয়সা রাইখা গেছে। রায়হান যদি ঝুমুরের বিয়া করে, ওই টাকা পয়সা সব হইব রায়হানের। রায়হান একটা ব্যবসা বাণিজ্য কইরা ওর জীবনটা উন্নত করতে পারবে। থাম, তুই আমার ছেলেকে টাকা দিয়ে কিনতে চাস? না না, আর আমার ছেলের চেহারা ভালো না কে বললো? তুই দেখিস তো তাকিয়ে, চেহারা ভালো না তো বিয়ে দিবি কেন মেয়ের সাথে? আমার ছেলে কত কাটা চেহারা, নাক খাড়া, চোখ সুন্দর, চেহারা সুন্দর, গায়ের রংটা না বাপের মতো হয়েছে, কিন্তু আমার ছেলে তো অসুন্দর না। বুবু, তুমি আমারে হাসাইলা। থাক, অত কিছু আমি কইতে চাই না। তোমার আমি যেই প্রস্তাবটা দিলাম, তুমি এখন এটা বিবেচনা করো। তুমি কি কোথাও যাচ্ছ? কেন? না, এত সাজুগুজু করেছো তাই বললাম। বাইরে যাচ্ছি। কার সাথে দেখা করতে? এটা কেমন প্রশ্ন? কারণ তুমি যখন ক্লাস করতে যাও এত বেশি সাজুগুজু করো না, আবার যখন বেশি সাজুগুজু করো তখন তো ক্লাস করতে যাও না। বেশি পেকে গেছে, পেকে একদম ঝুনা হয়ে গেছে। ফুপি, আমিও সাজুগুজু করব। কারণ তুমি কখন বেড়াতে যাবা? না, আমার ভালো লাগে না বাবা, সাজলে স্কিন নষ্ট হয়ে যায়। যাও, তুমি মার কাছে যাও, সাজাও না। ঠিক আছে। কি রে? হ্যাঁ খালা, তোমার কি আমার সাথে কোনো জরুরি কাজ আছে? না, আমারে দেখি একটা বেটকি মারলি। কই যাইতেছস? বাইরে? কই যাইতেছস? আর কোথায় যাচ্ছি? আপনি যাচ্ছ? আমার এক ঘনিষ্ঠ বান্ধবীর বিয়া।
তাইলে কি? মৃত্যুবার্ষিকী। মৃত্যুবার্ষিকী? বান্ধবী মরে গেছে গা? আমার ঘনিষ্ঠ বান্ধবীর খালার মৃত্যুবার্ষিকী। বান্ধবীর খালার মৃত্যুবার্ষিকী? তাই তুই এত সাজগোজ কইরা মৃত্যুবার্ষিকীতে যাইতেছস? কি করবো খালা বলো? আমার তো স্বাস্থ্য খুব ভালো লাগে, কিন্তু আমার আত্মীয় স্বজন তো কেউ মরে না। তোর আমার একটা খালা মরলে না আমি এরকম সাজগোজ করে মৃত্যুবার্ষিকী যেতে পারতাম খালার, বুঝলো না? এই জন্য আরেকজনটাতে যাই। যাই যা। স্যাটাং স্যাটাং কথা শোনায় দাও না মাইয়া। তোমার মতো মাইয়া আমি আঙ্গুলের উপরে নাচাই। স্যাটাং স্যাটাং ছুটাইতাছে। ওয়ালাইকুম আসসালাম। কোথায় যাইতেছ? আঙ্কেল, আমার এক ঘনিষ্ঠ বান্ধবী বিয়ে? ভালো ভালো। না আঙ্কেল, বিয়ে না। তাহলে কিসের? মৃত্যুবার্ষিকী। আহারে, এই বয়সে মেয়েটা মারা গেল? না আঙ্কেল, আমার বান্ধবী মারা যায় নাই। কে? ওই ওর বাসার বাড়িওয়ালা মারা গেছে। ওনার মৃত্যুবার্ষিকী। ও আসেন। ঠিক আছে ঠিক আছে। এই শোনো শোনো শোনো, যে বাড়িওয়ালাটা মারা গেছে তার বয়সটা কত ছিল? আঙ্কেল, আমি যতটুকু জানি আপনার বয়সই ছিল। ও আসেন। ও আঙ্কেল, ওনার কিন্তু আপনার মতো বিয়ে হয় নাই। আরে আপনি কে? আপনার পরিচয়টা একটু জানতে পারি? আমি পাত্রী। পাত্রী বলতে গেলাম কেন? দূর, পাত্রী না বলে কি বলতাম? পাত্রী ছাত্রী নাকি পাত্রীর বান্ধবী? নাকি বলতাম আমি আপনার বিয়ে ভাঙতে চাই? যা হয় ভালো হয়। ভালো হয়েছে আমি পাত্রী। এখন দেখি হয়। এই মামা, তাড়াতাড়ি চালাও না, এত স্লো কেন? হ্যালো। হ্যাঁ, কোথায় আপনি? আমি তো রেস্টুরেন্টের ভেতরে। আচ্ছা আচ্ছা। আপনি? ইডিয়েট। ইডিয়েট? সরি, বুঝলাম না। না, আপনাকে ফোন করেছেন, আপনি আমাকে ইডিয়েট বললেন না? আমি সেই ইডিয়েট। আমি আসলে একটু কনফিউজড। আপনি কি নিয়ে কনফিউজড? না মানে আমার কাছে যে সিভিটা এসেছিল সেটা ছবির সাথে আপনার চেহারা কোনো মিল নেই। না, আই হ্যাভ নো আইডিয়া আপনার কাছে কি সিভি গিয়েছিল। যেহেতু আপনি বিয়ে করতে যাচ্ছেন, নিশ্চয়ই 40-50টা সিভি আপনার কাছে গিয়েছে। তার মধ্যে আমার একটা সিভি ছিল, সেটা আপনি হারিয়ে ফেলেছেন। তাই আমার চেহারাটা আপনার মনে পড়ছে না, কিন্তু আমার কাছে আপনার একটা সিভি এসছে। আচ্ছা, কিন্তু আমার সিভি আপনার কাছে গেল কিভাবে? সেরকম কীভাবে বলবো? না, আপনি 50টা জায়গায় নিশ্চয়ই সিভি ড্রপ করেছেন। আর এমনিতে আমাকে আপনার পছন্দ হলে আমাকে বলতে পারেন। আপনার নিশ্চয়ই কোনো ইডিয়েট না, আপনার কোনো স্টুপিডকে পছন্দ হতেই পারে। প্লিজ প্লিজ প্লিজ, আপনি একটু বসুন। দেখুন, আমি আপনাকে আসলে হার্ট করতে চাইনি। আচ্ছা, আপনার নামটা কি একটু জানতে পারি এখন? কেন? ইডিয়েট নামটা খারাপ না তো, আনকমন। আপনি কিন্তু এখনো আমার উপর রাগ করে আছেন। আমি কিন্তু একবার সরি বলেছি। মানে সরি বললে হলো? একটা মেয়ে আপনাকে ফোন দিচ্ছে, আপনি মেয়েটাকে ইডিয়েট বলবেন? আমি কি করব? আমি ফোনে কোনো কথা শুনতে পাচ্ছিলাম না, আপনি তো কোনো কথা বলছিলেন না। আমি ভাবলাম মনে হয় কোনো ইডিয়েট আমাকে ফোন দিয়ে ডিস্টার্ব। আপনার কথা শেষ হয়েছে? না মানে আমি বলছি আমি বাসায় যাচ্ছি। আমি আপনাকে ড্রপ করে দিই, আমার গাড়ি ছিল। নো থ্যাঙ্কস।
আপনার সাথে আমার জরুরি কথা আছে। তো আপনার সাথেই তো কথা বলছিলাম, আপনি না উঠে চলে গেলেন। জরুরি কথা ছিল তাই আবার ফিরে এসেছি। জি বলুন, আমি তো শুনছি। এই যে আপনি প্রতিদিন পাত্রী দেখছেন না, এটাকে আপনার বন্ধ করতে হবে। সিরিয়াসলি? কেন? আমি মানা করেছি তাই। আচ্ছা ঠিক আছে, পাত্রী দেখবো না, কিন্তু কেন পাত্রী দেখবো না এটা তো আমার জানতে হবে। এই যে আপনি গণহারে পাত্রী দেখছেন, তাতে আমাদের নানাবিধ সমস্যা হচ্ছে। সো আপনি আপাতত 1 2 3 মাস পাত্রী দেখা বন্ধ রাখেন, তাহলে আমরা মেয়েরা বেঁচে যাই। আচ্ছা ঠিক আছে। বাই দ্য ওয়ে, আপনার সিভিটা কিন্তু আমার কাছে আসেনি, আর যদি আসে তাহলে আমি মানা করে দিব। আপনি কি মানা করবেন? মানা করে দেবো, বলবো যে আপনাকে আমার পছন্দ না, আমি অন্য কাউকে বিয়ে করব। কিন্তু এই যে পুরো পাত্রী দেখার যে প্রসেসটা, এটা কিন্তু আসলে আমি থামাতে পারবো না। দেখুন, আমার সিভি আপনার কাছে গিয়েছে নাকি না সেটা আমার জানার বিষয় না, কিন্তু আপনার সিভি আমার বাসায় এসছে এবং আমার বাসাতে আমাকে প্রেশার দিচ্ছে, কিন্তু আমি এখন বিয়ে করবো না। পাত্র পছন্দ হয়নি? না। আর তাছাড়া আমি কানাডাতে যাচ্ছি, আমি স্কলারশিপ পেয়েছি, সো আমি আপাতত বিয়ে করছি না। তো আমি কানাডা ফ্লাই করার পরে আপনি বিয়ে করেন। ঠিক আছে, আমি পাত্রী দেখবো না, কিন্তু এইটার বিনিময়ে আমি কি পাচ্ছি? কি চান আপনি? আপাতত এই 2টা ড্রিঙ্কসের বিল দিয়ে দেন। আসলে কার্ড অ্যাকসেপ্ট করছে না, ওদের মেশিনটা নষ্ট, আমার কাছে টাকা নেই। এক্সকিউজ মি, বিলটা দেন। কত? থ্যাংক ইউ ম্যাম। এই যে রান্না করছি। তোমার কিছু লাগবে ঝুমু? না ভাবি, আপনি একা একা কাজ করছেন, আমি আসলাম আপনার কোনো হেল্প লাগবে কিনা। কোনো হেল্প লাগবে না শোনা, আমি সব পারবো। তুমি আপনি সারাদিন একা একা কাজ করেন, আমি কি হেল্প করি না ভাবি? আমার না আসলে সমস্যা নেই, সব কাজ আপনি ভাবানি কাজ করতে আমি করতে শোনো শোনো শোনো, তারা মাত্র কয়েকদিনের জন্য এসেছে, শুনতে হবে, হ্যাঁ? তুমি যদি এসে রান্না করে কাজ করো তাহলে কেমন দেখায়? ভালো দেখায়? তুমি গিয়েও যে টিভি সারাদিন দেখতে আমার ভালো লাগে, আর বাসার সব কাজ তো আমি করি, আমার এক্সপিরিয়েন্স আছে, আপনি দেন আমি করে দিই। তুমি করবেই না? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে যে সবজিগুলো একটু কেটে দাও। ঠিক আছে। ভাবি কিউব করবেন? হ্যাঁ। বৌমা কি করতেছো?